শীতের দিনে কম বেশি আমরা সবাই ভাপা পিঠা খাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বিগ সাইজের 2টা ভাপা পিঠা বানাবো। তো আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি। তো অল্প অল্প করে আমি পানি দিয়ে দিতেছি। এর সাথে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি এটাকে সুন্দরভাবে মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাখতেছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানালাম এই পিঠাটা। আমি এখানে 2 প্রকারের চাল নিয়েছি। ভাতের চাল এবং হচ্ছে আতপ চাল। আমি ভাতের চালটাই বেশি নিয়েছি। আর আতপ চালটা আমি কম নিয়েছি। কারণ ভাতের চাউলে এই পিঠাটা খুবই সুন্দর হয়। আমি আতপ চাল দিয়েও অনেক বানিয়েছি, ভাতের চাল দিয়েও বানিয়েছি। কিন্তু আতপ চালের থেকে আমার ভাতের চালের পিঠাটা বেশি সুন্দর হয়েছে। তো দেখুন আমার পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। তো আমি হাতে নিয়ে একটু চাপ দিব, তারপরে দেখুন আবার চাপ দিলেই ঝুরঝুরা হয়ে পড়ে যাচ্ছে। তো এখন আমি ছাঁকনিতে করে একটা জালিতে করে আর কি চালের গুঁড়াটা চেলে নিব। তো দেখুন আমি চালের গুঁড়াটা চেলে নিচ্ছি। ভাপা পিঠার জন্য তো এভাবে চালের গুঁড়া চেলে নিতেই হবে। তো একে একে আমার চালের গুঁড়া প্রায় চালা শেষ হয়ে গেল। আমি আজকে পিঠা বানাবো রাইস কুকারে। তো রাইস কুকারের যে জালি, ওই জালিতে করে আমি পিঠাটা বানাবো। তো আমি সাদা একটা কাপড় নিয়ে নিলাম। কাপড়টা ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে তার উপর দিয়েই আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। তো আমার আরেকটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার এই যে কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি 2 বছর যাবৎ পিঠা বানাইতেছি। আমার এই কাপড়টা এখনও খুব সুন্দর আছে। তো আমি প্রথমে হচ্ছে খেজুরের গুড় দিয়ে আমি প্রথম পিঠাটা বানালাম। খেজুরের গুড় আর নারকেল। আর পরবর্তীতে আমি যে পিঠাটা বানাবো সেটা হচ্ছে আখের গুড়। একদম অরিজিনাল আখের গুড়। মানে আখের গুড় যেখানে বানায় সেখান থেকে আখের রস থেকে যে গুড়টা বানায়, তো সেই জায়গা থেকে কিনে আনা একদম অরিজিনাল আখের গুড়। খেজুরের গুড়ের থেকেও আখের গুড়ের পিঠাটা খেতে বেশি মজা হয়েছে। তো দেখুন আমি এই পিঠাটা প্রথমে নিচে চালের গুঁড়া দিয়ে দিছি কিছু, তারপরে গুড় এবং নারকেলের কোড়া দিয়ে দিছি, তারপরে আবার আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। তো আবার এখন আমি গুড় এবং নারকেল দিয়ে দেব। তো এর উপরে আমি আবার চালের গুঁড়া দিয়ে দেব। তো এটা বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হাতে করতে হবে। চাপ দিলে এই পিঠাটা ফুলবে না। তো দেখুন আবার আমি নারকেলের কোড়াটা দিয়ে দিলাম। আর চালের গুঁড়াটাও আমি আবার দিয়ে দিলাম। একদম সুন্দর একটা পিঠা হবে, বড় সাইজের একটা ভাপা পিঠা। এটাকে আমরা কেকের মতো কেটে কেটে তারপরে খাবো। আমি ছোট ছোট পিঠাও বানাই, কিন্তু আমার কাছে না এই বড় পিঠাটাই ভালো লাগে। তো আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম দিয়ে রেখেছিলাম। তো রাইস কুকারের উপরে আমি এটাকে এখন বসিয়ে দেব আধা ঘন্টার জন্য। মানে পিঠাটা পারফেক্টভাবে হতে যতক্ষণ সময় লাগে আর কি, ঠিক ততক্ষণের জন্যই। তো আধ ঘন্টা লেগেছে আমার। তো আধ ঘন্টা পরে আমি চলে এলাম এই পিঠার কাছে। তো আমার পিঠাটা হয়ে গেছে। একটু ঠান্ডা করে যে নামিয়ে নেব তার কোনো অপশন ছিল না, কারণ এই পিঠাটা আমার এক জায়গায় পাঠাতে হবে। আর আমার মানে ছোট বোনের আবদার, সে পিঠা খাবে। তো তার জন্য আমি এই পিঠাটা বানিয়ে পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে যেটা বানিয়েছি সেটা আমরা খেয়েছি। তো এই পিঠাটা বানিয়েছি আমি ওদের জন্য হচ্ছে খেজুরের গুড় দিয়ে। কারণ ভাপা পিঠা সবাই আমরা খেজুরের গুড় দিয়েই খাই। আর আখের গুড় দিয়ে আমি কখনো পিঠা বানাইনি, আজকেই প্রথম। তবে মানে হচ্ছে কি যে খেজুরের গুড়ের থেকেও আখের গুড়ের পিঠাটা খেতে খুবই মজা হয়েছে। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমি যদি একটা ছড়ানো প্লেট নিয়ে নিতাম তাহলে আমার একটু কষ্ট কম হতো। তো আমি একটা বল নিয়ে নিয়েছি, যার কারণে আমার এই পিঠাটা উল্টাতে কাপড়ের থেকে ছাড়াতে একটু সময় লাগছে। তো এই পরবর্তীতে আমি আখের গুড় দিয়ে যে পিঠাটা বানাবো সেটা তৈরি করে নিলাম। একইভাবে 2টা পিঠা আমি 2টা লেয়ার হয়েছে আমার পিঠার মধ্যে। একইভাবেই আমি 2টা পিঠা বানিয়ে নিয়েছি। শুধু পার্থক্য হচ্ছে একটা খেজুরের গুড় আর একটা আখের গুড়। তো দেখুন, আর অবশ্যই আপনারা জানাবেন আমার পিঠা বানানো কেমন হয়েছে, আর আপনারা কিভাবে পিঠা বানান। আর যদি আমার পিঠার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন।
তো দেখুন হয়ে যাচ্ছে আমার পিঠা। একটা সময় ছিল আমি ভাপা পিঠা বানাতে পারতাম না, আমার খুব আফসোস লাগতো যে কিভাবে ভাপা পিঠা বানায়, আমি কিভাবে বানাবো। তো আমার শেখা আসলে এই ইউটিউব থেকেই। তারপরেও মানে আমি এখন পারফেক্টভাবেই পিঠা বানাতে পারি। প্রতি বছরই আমি এই পিঠা অনেকবার করে বানাই। তো আপনারা হয়তো ছোট সাইজের পিঠা বানান, কেউ বড় সাইজের পিঠা বানান। তবে ছোট পিঠার স্বাদ কিন্তু একই, টেস্ট কিন্তু একই। তবে একটা ছোট আর একটা বড়। তবে আমার কাছে বড় পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগে। এইজন্য আমি বড় করেই পিঠা বানাই, আর একবারে দিয়ে দেই, বারবার দেওয়ার ঝামেলা হয় না। এইজন্য আরকি। তো আমার এই পিঠাটাও প্রায় তৈরি হয়ে এলো। তারপরে এটাকে আমি বসিয়ে দেব। এইটাতে এই পিঠাটা খেতে যে কি মজা হয়েছে কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি অরিজিনাল আখের গুড় পান কখনো, তাহলে অবশ্যই আখের গুড় দিয়ে এই পিঠাটা ট্রাই করে দেখবেন। সত্যি বলতেছি, খুবই ভালো লাগবে খুব। আমি তো চিন্তা করছি আবারও বানাবো আমি এই আখের গুড় দিয়ে, খেজুরের গুড় না। তো যাই হোক, দেখুন আমার পিঠাটা প্রায় হয়ে গেল। অনেক মজা করে আমরা খেয়েছি এই পিঠাটা। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে ভিডিও ঠিকই তৈরি করি আমরা, বা এডিটিংও যাই হোক করি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় হচ্ছে ভয়েস দেওয়ার। অবশ্যই আমার মতো এরকম অনেকেরই হয়, আমি জানি। তো যাই হোক, কি করার, করতেই হবে। তো এই দেখুন আমি সুন্দর করে এই পিঠাগুলো কেটে নিচ্ছি। অবশ্য এখানে আমি বেশি ছোট করিনি, জাস্ট দেখানোর জন্য আর কি, যে এভাবে আমি পিঠাটা কেটে নিয়েছি। তো এই পিঠাটা আমি আরও ছোট ছোট করে কেকের মতো করে কেটে নিয়েছি। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি। তো আমার পিঠার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো? রেসিপি তো আর ওইভাবে শেয়ার করিনি, মানে আমি কিভাবে বানালাম শুধু সেটাই দেখালাম। তো এই দেখুন আমি এভাবে কেটে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, কত লোভনীয় লাগছে দেখতে। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।